জয় রাধে। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন এবং আনন্দিত আছেন। আমরা আজকে এই ভিডিওর মধ্যে আলোচনা করব ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের একাদশী অর্থাৎ বিজয়া একাদশী। ভগবান শ্রী রামচন্দ্র সাক্ষাৎ এই একাদশীর বিশেষ পালন করেছিলেন। ইহা সঙ্গে বিস্তারিত স্কন্ধ পুরাণের মাহাত্ম্য কথা আমরা জানব এবং তার সঙ্গে এই একাদশীর দিন, একাদশীর পালনের পরবর্তী দিন পালনের সময় এবং এই একাদশী সম্বন্ধিত আরও বিশেষ কয়েকটি প্রশ্ন উত্তর আমরা এই আলোচনার মধ্যে জানব। যারা আমার ভিডিও প্রতিনিয়ত দেখছেন বা একাদশীগুলি দেখেন, আপনারা নিশ্চয়ই জানেন আমি প্রতি ভিডিওতে যেরকম বলি যে আপনারা শুনবেন অনেক মতের কথা, অনেকভাবে বিভিন্ন মত, বিভিন্ন সম্প্রদায়, বিভিন্ন দিন বা বিভিন্ন ব্রতগুলি বিভিন্নভাবে পালন করেন। কিন্তু আপনারা সর্বদাই আপনার নিজ গুরু বা আপনার সম্প্রদায়ের যে মত, সেই মত অনুসারে আপনারা চলবেন। যারা কোনো দীক্ষা নেননি কিন্তু একাদশী পালন করছেন, আপনাদের সবার জন্যে আমরা এই একাদশীর যে শাস্ত্রসম্মত বিধি অর্থাৎ পঞ্চপ্রকারের রবিশস্য, 5 প্রকার যে রবিশস্য তার মধ্যে যত প্রকার শস্য আছে সেই সমস্ত প্রকার শস্যের আমরা খাওয়া বর্জনীয় এই একাদশী মতে। এবং এই একাদশীর অর্থই হচ্ছে একাদশ ইন্দ্রিয় সংযমের জন্য ভগবানের উদ্দেশ্যে যে ব্রত করি। এই একাদশ ইন্দ্রিয় আমাদের পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, পঞ্চ কর্মেন্দ্রিয় এবং অতিরিক্ত যে ইন্দ্রিয় তা হচ্ছে মন। এবং এইবারের যে এই একাদশী অর্থাৎ বিজয়া একাদশী আমরা পালন করব অবশ্যই 13ই ফেব্রুয়ারি অর্থাৎ শুক্রবার এবং 14ই ফেব্রুয়ারি এই একাদশীর আমরা পালন করব। এবং এই একাদশীর দিনে প্রায় শাস্ত্রসম্মতভাবে 10 প্রকার ক্রিয়ার বিশেষ নিষিদ্ধকরণ করা আছে। একাদশীর দিন, একাদশীর আগের দিন এবং একাদশীর পরের দিন অর্থাৎ দ্বাদশের দিন পর্যন্ত আমরা বিশেষভাবে আমিষ যারা গ্রহণ করেন এবং একাদশী করতে ইচ্ছা করছেন বা একাদশী করছেন, আপনারা অবশ্যই আমিষ দ্রব্য বর্জন করবেন এবং তামসিকজাত কর্ম, নেশাজাতীয় দ্রব্য গ্রহণ এবং ভূতক্রিয়া ইত্যাদি অসৎ কর্মগুলি থেকে বিরত থাকবেন। যদিও ভগবানের ভক্তগণ এই সমস্ত কর্ম করেন না অথবা এর থেকে বিরতই থাকেন। এবং অতিরিক্ত শ্রম দ্বাদশীর দিন বিশেষভাবে নিষেধ। কাঁসার পাত্রে ভোজন কিন্তু একাদশীর দিন, একাদশীর আগের দিন এবং দশমীর দিন বিশেষভাবে নিষিদ্ধ হয়ে আছে। অর্থাৎ আমরা দেখলাম যে এইবারের যে একাদশী ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের একাদশী তা হচ্ছে 13 তারিখ অর্থাৎ 13ই ফাল্গুন বা 13ই ফেব্রুয়ারি অর্থাৎ শুক্রবার এবং পরের দিন 14 তারিখ 14ই ফেব্রুয়ারি শনিবার এই একাদশীর পালন। চলুন প্রথমে আমরা পালনের সময়টি দেখে নিই, এরপরে আমরা স্কন্ধ পুরাণে ভগবান শ্রী রামচন্দ্রের সুন্দর এই মাহাত্ম্য কথা শুনব। ভগবান রামচন্দ্র এই বিজয়া একাদশী পালন করেছিলেন সাক্ষাৎ। আপনাদেরকে জানিয়ে রাখি যে 14ই ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গ ভারতের এই পালনের সময় থাকছে। পালনের সময় সকাল 6টা 14 মিনিট থেকে সকাল 9টা 56 মিনিট পর্যন্ত এবং বাংলাদেশে সকাল 6টা 40 মিনিট থেকে সকাল 10টা 12 মিনিট পর্যন্ত 14ই ফেব্রুয়ারি। আমরা জানলাম যে এই যে বিজয়া একাদশী, এই বিজয়া একাদশীর পালন। এরপর আমরা এই বিজয়া একাদশীর মাহাত্ম্য কথার মধ্যে প্রবেশ করব। যুধিষ্ঠির মহারাজ ভগবান শ্রীকৃষ্ণচন্দ্রকে প্রশ্ন করেছিলেন যে এই যে ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষ একাদশী, এই একাদশীর নাম কি এবং এই একাদশীর মাহাত্ম্য কথা আপনি আমাকে কৃপা করে বলুন। ভগবান কৃষ্ণ অত্যন্ত প্রসন্ন বদনে যুধিষ্ঠির মহারাজের উদ্দেশ্যে উত্তর প্রদান করছেন যে এই যে একাদশী, এই একাদশীর নাম হচ্ছে বিজয়া একাদশী। কারণ এই একাদশী ব্রত সঠিকভাবে যদি আমরা পালন করতে পারি তাহলে আমাদের জাগতিক এবং আধ্যাত্মিক জগতে বিজয় হবে। যদিও এটি সকাম কর্ম অনুরাগীদের অর্থাৎ যারা ব্রত উপবাস ইত্যাদি প্রত্যেকটি কর্ম কোনো না কোনো কর্ম সম্পাদন বা কাম পূরণের জন্য, ইচ্ছা পূরণের জন্য করেন, আর যারা নিষ্কামভাবে ভগবানের ব্রত করেন তাদের একমাত্র এবং অদ্বিতীয় প্রাপ্তি হচ্ছে ভগবান। ভগবান যে প্রাপ্তি, সেই ভগবত প্রাপ্তির উপরে তো আর কোনো প্রাপ্তি হয় না। তাই আমরা যদি নিষ্কামভাবে করি তবে এমনিতে ফ্রিতে আমরা জগতের কামও পূরণ করতে সক্ষম হব। কিন্তু যদি নিষ্কাম হই তাহলে জগতের কাম এমনি পূরণ হবে, যেহেতু আমরা ভগবানের কৃপা সান্নিধ্য লাভ করব। চলুন এই প্রসঙ্গ আমরা স্কন্ধ পুরাণের মাহাত্ম্য কথা জানব। কৃষ্ণ বলছেন যে পূর্বে ব্রহ্মা কী করেছিলেন, দেবর্ষি নারদ স্বয়ম্ভু ব্রহ্মাকে এই সম্পর্কে জানতে অবগত হয়েছিলেন, অর্থাৎ ব্রহ্মার কাছে এই প্রশ্ন করেছিলেন। ব্রহ্মা এই বিস্তারিত কাকে বলেছিলেন না নারদ মুনিকে বলেছিলেন এবং সেই কথাই বর্তমানে ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির মহারাজকে বলছেন।
এই প্রসঙ্গে তিনি বলেছিলেন যে ভগবান শ্রী রামচন্দ্র যখন সীতা সহিত বনবাসে গিয়েছেন, বনবাস 14 বছরের বনবাস গেছেন, এবং রাবণ কর্তৃক যখন মা সীতার হরণ হয়েছে, সেই সময় সীতা হরণ হওয়ার পরে ভগবান রামচন্দ্র সোনার হরিণের পেছনে ছুটছেন এবং এরপরে এসে দেখলেন যে মা সীতা সেই স্থানে নেই। তিনি কি করলেন, তিনি পথ বা মা সীতা কী করেছিলেন না, তাহার অঙ্গের যে সমস্ত গহনাগুলি সেগুলি একটি একটি করে তিনি ফেলতে ফেলতে গিয়েছিলেন, অর্থাৎ ছুটতে ছুটতে গিয়েছিলেন, যাতে করে ভগবান শ্রী রামচন্দ্র সেই পথ অনুসরণ করতে পারেন, বুঝতে পারেন। তো সেই পথেই জটায়ুর সঙ্গে দেখা হয়েছিল। জটায়ু রীতিমতো প্রচেষ্টা করেছিলেন রাবণের সেই রথ আটকানোর জন্য, এবং এরপরে ভগবান শ্রী রামচন্দ্র কী করেছিলেন, সেই জটায়ুয়ের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন এবং সেই স্থানে জটায়ু বৃত্তান্ত সমস্ত কিছু বলেছিলেন এবং তখন জটায়ুর মৃত্যু গ্রহণ করেন। এরপরে ভগবান শ্রী রামচন্দ্র পবনপুত্র হনুমানের সঙ্গে, মহাবীর হনুমানের সঙ্গে সাক্ষাৎ করেন এবং তাহার সঙ্গে সুগ্রীবের সাক্ষাৎকার হয় ভগবান শ্রী রামচন্দ্রের, এবং সম্পূর্ণ বানর সৈন্য নিয়ে তিনি কি করেছিলেন না, লঙ্কায় যাওয়ার উদ্দেশ্যে কি করলেন না, সমুদ্রের তীরে এসে উপস্থিত হলেন এবং সেখানে ভাবছেন এই বিরাট সমুদ্র কিভাবে পার হবে। যদিও ভগবান অন্তর্যামী, ভগবান শ্রী রামচন্দ্রের অজ্ঞাত কোনো বস্তু নেই, কোনো তত্ত্ব নেই, কারণ রামচন্দ্রই সমস্ত তত্ত্ব, রামচন্দ্রই সমস্ত বস্তু, রামচন্দ্রই সমস্ত কাল, রামচন্দ্রই সমস্ত পরিস্থিতি। তাই তার লীলার সাধনে তিনি লীলা করছেন যেন না জেনে, কিন্তু তিনি সর্বজ্ঞাতা, অর্থাৎ সমস্ত জ্ঞানের তিনি আধার ভগবান। তো তিনি লক্ষ্মণকে প্রশ্ন করছেন যে কিভাবে ইহা পার হব। তখন ভগবান লক্ষ্মণ কি বললেন যে হে দাদা, হে রামচন্দ্র, আপনার পক্ষে অজানা কিছু নয়, কিন্তু তাও আমি আপনাকে একটি বেশ উপদেশ দিতে পারি, যেটি হচ্ছে এই স্থান থেকে কিছুটি দূরে বাগদালভ্য নামে এক মুনি অবস্থান করেন, তিনি সাধনা করেন। তার কাছে আপনি যদি এই সম্পর্কে কিছু জানতে চান তাহলে তিনি নিশ্চয়ই আপনাকে সাহায্য করবেন। এই বলে তিনি কি করলেন না, বাগদালভ্য মুনির কাছে গেলেন ভগবান শ্রী রামচন্দ্র। সেই রামচন্দ্রকে দেখে সেই মুনির অত্যন্ত আনন্দ হলো, তিনি জানেন ভগবান, কিন্তু তাহার প্রশ্ন, ভগবান শ্রী রামচন্দ্রের প্রশ্ন দেখে তিনি বললেন, হে রামচন্দ্র, আপনি এই যে একাদশী আসছে, যেটিকে বিজয়া নামে পরিচিত, ফাল্গুন মাসের যে কৃষ্ণপক্ষ একাদশী, সেই বিজয়া একাদশীর পালন করুন, নিশ্চয়ই আপনার যাত্রায় আপনি জয়ে যুক্ত হবেন, জয় প্রদত্ত হবেন। ভগবান লীলা করলেন যাতে করে আমরা বুঝতে সক্ষম হই। এরকম কোনো ভাবার দরকার বা ভাবার বিষয় নেই যে ভগবান রামচন্দ্র ওই একাদশী পালন করেছিলেন তবেই তিনি বিজয় পেয়েছিলেন, এরকম নয়। ভগবানের তো কোনো লাভ বা লোকসান হওয়ার কিছু নেই, কারণ তাকে পাওয়ার জন্যে আমরা এগুলো করি, একাদশী করি, বিভিন্ন ব্রত উপবাস করি। ভগবান শ্রী রামচন্দ্র যেহেতু এই একাদশী করেছিলেন, তাহাই ইহার মাহাত্ম্য আরও অত্যাধিক। যদিও কোনো একাদশী কম ছোট বা বৃহৎ নয়, ক্ষুদ্র বা বৃহৎ নয়, কিন্তু ভগবান সাক্ষাৎ রামচন্দ্র বাগদালভ্য ঋষির কথায় এই একাদশী পালন করেছিলেন এবং পরে তিনি সমুদ্র পার করে গিয়েছিলেন। এরপরে আরও অনেক দেবী দুর্গার পুজো ইত্যাদি করেছিলেন এবং এইভাবে কী হয়েছিল না, এই ব্রতের যে বিস্তারিত তিনি বর্ণনা করলেন এবং তাহার কৃপায় আমরা জানতে পারলাম। এবং ভগবান শ্রীকৃষ্ণ এই কথা যুধিষ্ঠির মহারাজকে বলছেন। ইহা স্কন্ধ পুরাণে মাহাত্ম্যে বিশেষভাবে উল্লেখ করা হয়েছে। আমরা যারা একাদশী করছি নিশ্চয়ই ভগবানের উদ্দেশ্যে করব, ভগবানে এই একাদশীর ফল নিবেদন করব, নিশ্চয়ই ভগবান আমাদের কৃপা করবেন। ভগবানকে পাওয়াই আমাদের একমাত্র লক্ষ্য, ভগবানকে চাওয়াই আমাদের একমাত্র চাওয়া। যারা একাদশী করছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। যারা নতুন করছেন বা উৎসাহী হচ্ছেন, নিশ্চয়ই আপনারা এই একাদশীর পালন করুন। কোনো ছোট বা বড় বড় বা ছোট একাদশী নেই, আপনারা যে কোনো একাদশী যে কোনো মুহূর্ত থেকে পালন করবেন, কোনো অসুবিধা নেই। আপনারা নিশ্চয়ই অনেক ভালো থাকুন, আনন্দিত থাকুন। আবার পরের ভিডিওতে দেখা হবে। জয় রাধে।